সুপ্রিয় দর্শক, এই যে কুমড়াগুলা বড় হয়ে গেছে। আজকে এই কুমড়াগুলা তুলতে হইব। দেখেন কুমড়াগুলা কত বড় বড় হয়ে গেছে। এই যে আমার ক্ষেত থেকে আজকে কুমড়াগুলা তুলবো। দেখুন এই যে কুমড়া, এই যে দেখুন কত বড় বড়, কত কুমড়া। দেখেন কি পরিমাণ কুমড়া হয়েছে। দেখেন আমার কুমড়া কাটুন দেখুন দর্শক কি পরিমাণ কুমড়া। এই কুমড়াগুলো আজকে আমি এই যে এইভাবে কাটবো। এই যে একটা কত বড় কুমড়া, ওরে আল্লাহ। দেখুন কি পরিমাণ কুমড়া। এই যে কাটলাম অল্প কিছুক্ষণের মধ্যে, যে পরিমাণ কুমড়া। আগে এলে দেয় না। না কি দেবে, পাহাড়ি দাও, পাহাড়ি দাও। এইভাবে কাটবো। এই যে একটা কত বড় কুমড়া। কুমড়াগুলা যখন এইভাবে আমি র্যাক ভরবো তখন এইভাবে কলা পাতা দিয়ে নিতে হবে। আর কলা পাতা দিয়ে নিলে তখন এই কুমড়ার জালিগুলা তখন কোনো র্যাক বা কোনো দাগ পড়বে না, কোনো স্পট হবে না। ঠিক সেম এইভাবে পাতা দিয়ে আপনারা সবাই কি করবেন, কুমড়ার জালিগুলা র্যাক ভরবেন। অনেক কষ্ট করে এই কুমড়ার জালিগুলা র্যাক ভরেছিলাম, কিন্তু ভরে কোনো লাভ নেই। দেখুন কুমড়ার জালিগুলা আটাইতেই পারতাছি না। তখন আবার পরবর্তীতে নেক্সট একটা ধাপ নিলাম, কি দেখি অন্যভাবে সেটা আটানো যায় কিনা, অন্যভাবে মানে বেশি করে আরও বেশি করে নেওয়া যায় কিনা, অন্যভাবে একটা পদক্ষেপ নিলাম। দেখি এইভাবে হচ্ছে না। পরে লাস্ট পর্যায়ে কুমড়াগুলা আবার কি করলাম, রেক থেকে কুমড়া জালিগুলো আবার পরবর্তীতে নামিয়ে ফেললাম। নামিয়ে ফেলায় দেখলাম যে অন্যভাবে মানে কুমড়াগুলো বেশি করে মানে আটানো যায় কিনা। পুরা রেক তখন আবার খালি করে ফেললাম। খালি করে দেখলাম অন্য পদক্ষেপ নেওয়া যায় কিনা, অন্য পদক্ষেপ করে মানে কুমড়াগুলা বেশি করে আটানো যায় কিনা। আসলে প্রথম ধাপে ভুল হয়ে গেছে, মানে এগুলা মানে ঠিকভাবে বহাইতে পারি নাই। দেখি এখন পরবর্তী একটা স্টেপ নিচ্ছি, কি করে কিভাবে সুন্দর করে আরো বেশি করে কুমড়াগুলো আটানো যায়। আপনারা যখন এই কুমড়াগুলা আপনারা যখন আপনাদের ক্ষেত থেকে র্যাক ভরবেন বা আপনারা খাঁচা ভরবেন, তখন প্রথমবারই মানে স্টেপ নেবেন যে কিভাবে আটানো যায়, কিভাবে ভালো করে আরো সুন্দর করে বসানো যায়। না হলে এই যে আমার মতো এই যে এই ভুলটা করলে, বেশি বেশি নাড়াচাড়া করলে তখন দেখবেন যে কুমড়াগুলা মানে দাগ হয়ে যেতেছে, স্পট হয়ে যেতেছে। তখন বাজারে বেচতে অনেকগুলো ট্রাপ হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। যেমন তখন যে জালিটার দাম হবে 50 টাকা, সেই জালির দাম হবে হুদা 20 টাকা। তো এরকম ভুল আপনারা কেউ করবেন না। দেখুন কিভাবে কুমড়া জালিগুলা এই যে আপনারা করবেন, র্যাক ভরবেন বা খাসি ভরবেন। আমি যেভাবে ভরতেছি ঠিক সেম আপনারাও এইভাবে ফলো করবেন। যে একটা কুমড়া দেওয়ার পরে পরবর্তীতে একটা করে পাতা দিবেন, আবার একটা করে কুমড়া দিবেন, আবার একটা করে পাতা দিবেন। ঠিক সেম এভাবে সুন্দর করে যখন আপনার এই র্যাকটা ভরবেন, আপনার কুমড়াও বেশি আটবো, তারপরে কুমড়ার কোনো দাগও ভরবে না, কোনো র্যাকও হবে না। দেখছেন এই যে কতবার মানে ভরার পরে কুমড়াগুলা দাগ হয়ে গেছে। কিন্তু আসলে আজকে বাজারে বিক্রি করতে আমার খুব টাফ হবে, অনেক কষ্ট হবে এই কুমড়াগুলা মানে বিক্রি করতে। আসলে এটা ঠিক না,
তো এই যে দেখুন এখন যেভাবে মানে আমি র্যাকটা ভরতাছি ঠিক সেম এভাবে র্যাকটা ভরলে প্রথম ধাপেই কুমড়াগুলা অনেক সুন্দর হয়ে যেত, কিন্তু আসলে আমি বুঝতে পারি নাই। আপনারা যারা কাঁচামালের ব্যবসা করেন তারা অবশ্যই টেকনিকগুলো ব্যবহার করবেন, কারণ আমি সবসময় এগুলা থেকে অভ্যস্ত না। কারণ হঠাৎ করে অনেক দিন পর আমি এই কুমড়া জালিগুলা কেটে যখন র্যাক ভরতে গেছি আসলেই মানে তখন বুঝতে পারছি যে আসলে এটা আমার ভরাটা প্রথমবার ঠিক হয় নাই। যখন দ্বিতীয়বার ভরতে গেছি তখন আবার ঠিক হয়েছে। দেখুন কিভাবে পাতা দিয়ে 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 রাউন্ড দিয়ে সুন্দর করে আমি আবার পরবর্তী স্টেপে ভরতেছি। পরবর্তী স্টেপে ভরার পরে তখন আমার কুমড়াগুলা প্রথমে আসছিল 12টা, পরবর্তীতে আসছে হলো 14টা। ঠিক আছে, 2টা কুমড়া আরও বেশি আসছে। অনেক পরিশ্রমের পর কুমড়াগুলা আমার পার্সেল করা শেষ, মানে এখন বাজারজাত করা সবচেয়ে উত্তম।